मेरा प्यारा नबी कितना प्यारा, मेरा प्यारा नबी कितना। তো এবার যদি ঝড় আসে কি নাম দেবে? তো পাশে একটা ফসকে বসেছিল, বুঝলেন? বলছে হুদি এবার যদি ঝড় আসে নাম আমি দেবো। কি নাম? তারপর হুদি এবার নাম দেবো কাঁচা বাদাম। কি নাম দেবে? আল্লাহু আকবার। ঈদের দিনে সকিনার মা 1 মাস রোজা করেছে, মেয়ে জামাই স্বামী সবাইকে নিয়ে ওই গাড়ি করে উঠে বাজারে গেছে মার্কেটিং করতে। তা বৌমা জিজ্ঞাসা করে, বৌমা কি শাড়ি নেবা? তো বৌমা বলছে কিরণমালা পুরনো হয়ে গেছে, চোখের তারা পুরনো হয়ে গেছে, এসব শাড়ি আর চলবে না। দোকানদারে বলছে, দোকানদার ভাই আমার বৌমার জন্য একটা শাড়ি বার করে দাও। তা কি বলে? তো দোকানদারে বলছে, ভাই কাঁচা বাদাম শাড়ি আছে? শাড়ির নাম কি? এরা বলেন না কেন? কাঁচা বাদাম শাড়ি। আল্লাহু আকবার। 1 মাস রোজা করে কাঁচা বাদাম শাড়ি কিনেছে। আচ্ছা ওই শাড়ি পরে, কাঁচা বাদাম শাড়ি পরে বাবা যদি কেউ ঈদের দিন নামাজ পড়ে ঘরে, বাবা আল্লাহ কি ওর নামটা ফাতেমার খাতায় দেবে? আল্লাহ যে জিনিস দেখবেন মেয়েরা ব্যবহার করে, যে জিনিস দেখবেন মেয়েরা বেশি খায়, যে জিনিস দেখবেন মেয়েরা বেশি পড়ে, বর্তমান সময় সেই জিনিসগুলো ভাইরাল হচ্ছে বেশি। যদি বলেন কেন? আচ্ছা বলে জলসা হোক, মেলা হোক, মিলাদ হোক, যাই বা হোক না কেন, বাদাম বিক্রি হলে খাই বেশি কারা? এই বাদাম খাই কারা? তা গানও বার হয়েছে, বাদাম বাদাম কাঁচা বাদাম। আমার কাছে নাম কি বলে বাবা মনে চলবে? ও থাকলে বলবে না, বলে আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম। ঠিক কি না বলবো? আচ্ছা বাদাম কি শুধু বুবুরাই খায়, বাদারা খায় না? আছে না নাই? নবীর যারা দেখেছিল নসিবটা ধন্য হয়ে গেছে, জোরে বলবেন না? এই কবি বলছে আর মনের শোকে গাঁথিলাম মালা সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে দাঁড়িয়ে পাঠাবো হাজার দরদের নজরালা। আমি লাল ফুলকে প্রশ্ন করে তুমি রাঙতে কোথায় পেলে? ও ময়দান নবীর রাতে লাল ছিল বলে। আমি সাদা ফুলকে প্রশ্ন করে তুমি রাঙতে কোথায় পেলে? মায়ার নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে। আমি হলদ ফুলকে প্রশ্ন করে তুমি রাঙতে কোথায় পেলে? আরে নূর নবীজির চেহারা মোবারক হলদ ছিল বলে। লাল ফুলে বাগান থেকে হলুদ ফুলে বাগান থেকে সাদা ফুলে বাগান থেকে আমি গাঁথিলাম তুলে মালা। আর সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার দরদের নজরালা। নারে তাকবীর। আর তো জোরে দাও নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা বলেন, প্রথমেই আমার আয়াত ছিল আল্লাহর ভয় আর প্রকৃত মুসলমান। আল্লাহর ভয়, আল্লাহর ভয় আর প্রকৃত মুসলমান বলতে হবে। আল্লাহর ভয় আর প্রকৃত মুসলমান। আচ্ছা বাবা, খাজা হুজুরের 1 লোটা পানির ভিতরে আনা সাগরে পানি এলো, এটা হলো খাজা হুজুরের জন্য কি কারামাত? আচ্ছা আপনার বড় পীর সাহেব হুজুরে ওই জিন্না মানুষের জানাজা পড়ালো, জিন্না মানুষ মারা গেল, এটা হলো বড় পীর সাহেব হুজুরের কারামাত। আচ্ছা বড় পীর সাহেব হুজুর বলে, খাজা হুজুর বলে, রুহুল আমিন হুজুর বলে, দাদা হুজুর বলে, 5 হুজুর বলে, হাওড়া জেলার বুকে দাদা হুজুরের পীর যিনি শুয়ে আছে মানিকতলা জমিনে
উনি বলে এনারা কারা ছিলেন? এনারাই ছিলেন আল্লাহ পাকের নবীর গোলাম। একবার জোরে বলবেন না? এখন ধরেন ছাত্র যদি এত পাওয়ার হয়, নিশ্চয়ই যে ছাত্রকে পড়িয়েছে তার পাওয়ার কম না বেশি? মুসল্লিদের যদি এত পাওয়ার হয়, তাই নিশ্চয়ই ইমাম সাহেবের পাওয়ার কম না বেশি? খাদা হুজুর, দাদা হুজুর, বড় পীর আব্দুল কাদের জিলানী এনাদের যদি এত পাওয়ার থাকে, তাহলে বলেন আরবের জমিনে মক্কার বুকে মামিনার উদরে 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় যিনি ধরার বুকে এসেছিলেন, তিনি হলেন আমার আপনার নবী, ইহকালে বাদশা, পরকালে শাহেনশাহ, মা আমিনার লাল, মারো দোলাল, মরো ভাস্কর নবী। আমার নবীর পাওয়ার ছিল কম না বেশি? আল্লাহু আকবার। একটা কথা বলবো নবী সম্পর্কে, একটা কথা বলি। আমার নবী পাক যুদ্ধের ময়দানে গেছিলেন, বুঝলে তো? আমার নবী পাকের সাহাবীরা তো গরিব, তো আমার নবী পাকের বরকত দেখেন। তো সাহাবারা পানির চেষ্টায় কলিজাখানা ফেটে যাওয়ার মতো আল্লাহর নবীর দরবারে কেউ পায়ের ধারে, কেউ মাথার ধারে, কেউ ডান দিকে, কেউ বাম দিকে, সকলে নিরালায় নির্ঝুমে বসে আছে। আল্লাহর নবী বলে, বাবা সাহাবারা তোমরা এভাবে বসে আছো কেন? আল্লাহর নবী সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পানির পিপাসার্ত হয়ে গেছি, আর আমরা পানি না পেলে বাঁচব না। কি না পেলে? আল্লাহর নবী বললেন, বাবা পানি খাবে? কিন্তু নবী পাক লক্ষ্য করে গুনে দেখলেন 70 জন সাহাবী নবীর দরবারে। নবী কেমন নবী গো? কোন নবীর আলোচনা করছে বাবা? ও মুসলমানেরা গো, আল্লাহ যে নবী সম্পর্কে জানিয়ে দেয় গো, তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও পশ্চিম মেদিনীপুরের মুসলমানেরা, ওর মিনাডাঙ্গা জবান দেওয়া ভালো করে তথ্যগুলো বোঝো। আমাদের সৌরভ সম্পর্কে আল্লাহ কোরআনে জানিয়ে দেয় গো, আমার নবী এমন একজন নবী ছিল, আমার নবীর জিন্দেগিতে 63 বছর হায়াত ছিল, 63 বছর জিন্দেগি ছিল। আমার নবীর 63 বছর জিন্দেগিতে আমার নবীর সামনে, আমার নবীর পিছনে, আমার নবীর ডাইনে, আমার নবীর বামে, আমার নবীর জিন্দেগিতে আমার নবীর দ্বারা কোনো গুনাহ ছিল না। আমার নবী ছিল একজন বেগুনা নিষ্পাপ মাসুম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আর এটা জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বয়স কত? 63। কত? 63 বছর জিন্দেগি নবীর গুনাহ ছিল বাবু? এই কথা বলে না? বেগুনা নিষ্পাপ, বেগুনা মাসুম নবী। একটা মায়ের গর্ভে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তার গায়ে যেমন কোনো গুনাহ থাকে না, আমার নবীর জিন্দেগি কোনো গুনাহ ছিল না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর হাতের ছোঁয়া যেখানে পড়েছে, আল্লাহ সেই জায়গাটা ধন্য করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন মক্কায় ছিলেন, মক্কা থেকে যখন মদিনাতে গেলেন, মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব। নবীর কদম ধরির ওসিলায় ইয়াসরিব নামটা পরিবর্তন করে আল্লাহ আমার নবীর খাতিরে মদিনাতুল মুনাওয়ারা করে দিলেন। জোরে বলবেন না? নবীর দরবারে সাহাবী কতজন? কি খাবে? রমজান মাসে 30টা রোজা করেছি, কম বেশি যারা করেছি রোজা, ইফতারের সময় আগে খাই কি? সুন্নত তরিকা হলো আগে পানি নিয়ে এক মুষ্টি গালে দাও, খাজুর লাও, তারপরে পানি পান করো। কথা ঠিক কিনা বল? পানি মানুষের কি আসল জীবন। সবাই ভাত না খেলে থাকতে পারি, অন্যান্য খাদ্য খাবার না থাকলে থাকতে পারা যাবে, পানি না খেলে থাকা সম্ভব? তা নবীর দরবারে 70 জন সাহাবী খাবে কি? পানি পান করবে। বিশ্বনবী নবী দেখছেন গো, ওই মুসলমানেরা, আল্লাহ নবীর একজন সাহাবী গো, ওই সাহাবীরা কে ছিলেন? আল্লাহ নবীর দরবারে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, ও মুসলমানেরা, আল্লাহ পাকের নবীর সাহাবী লক্ষ্য করে দেখতে পাওয়া যায়। সাহাবারা যখন বসে নিয়েছে, আল্লাহ নবীর একজন সাহাবী কি করলেন গো? আমার নবীর জন্য যুদ্ধের ময়দানে যাবে আবু আইয়ুব
আনসারী কি বললেন? আবু আইয়ুব আনসারী বলে একজন সাহাবী গো, ও কবরী দেখে বাবা যায় আমার নবীর জন্য এক পেয়ালা দুধ নিয়ে আমার নবীকে পান করানোর জন্য নবীর দরবারে আসলেন। নবীর দরবারে যখন আসলেন আল্লাহ নবীকে বললেন, নবী গো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আমি আবু আইয়ুব আনসারী আপনার জন্য পান করার জন্য এক পেয়ালা দুধ এনেছি, নবী আপনি খান। সেই নবী দরবারে আল্লাহ নবী কেমন মায়ের নবী গো, অন্যান্য নবীর মতো নবী নয় গো, ঈসা নবীর মতো নবী নয়, মুসা নবীর মতো নবী নয়, আইয়ুব নবীর মতো নবী নয়, ইউনূস নবীর মতো নবী নয়, ঈসা নবীর মতো নবী নয়, আদম নবীর মতো নবী নয় গো। আমার নবী হলো আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী গো, আমার নবী কেমন নবী? আমার নবী শুধু একটা এরিয়ার জন্য নবী নয়, আমার নবী একটা বংশের জন্য নবী নয়, আমার নবী একটা গ্রামের জন্য নবী নয়, আমার নবী একটা রাজ্যের নবী নয় গো। আল্লাহ শোনা গো, আখির জামান নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহকে, মা আমিনার বেটাকে, মা ফাতেমার আব্বা জানকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम পৃথিবীর জন্য আমি নবী বানিয়ে দিয়েছি। আরেকবার জোরে বলুন, শুধু নবী নয়, রাহমাতাল লিল আলামিন। কি নবী? দয়ার নবী। আচ্ছা বলেন, এক পেয়ালা দুধ আবু আইয়ুব আনসারী এনেছেন কার জন্য? নবীকে একটু খাওয়াবো, নবীকে একটু পান করাবো। আচ্ছা ধরে রমজান মাসে আপনি একটা পেয়ালা নিয়েছেন, একটা পাত্র নিয়েছেন, আমাদের ঘরে গিন্নি, আমাদের ঘরে বিবিরে বলছে, হাগো আমাদের পাশে ইমাম সাহেব আছে, তো রমজান মাসে জানি না কে ইফতার দেয়টাই, তো তুমি তো রোজা করছো, তো ইমাম সাহেবকে অন্তত আজকে আমার বাড়ির থেকে একটু ইফতারি নিয়ে ইমাম সাহেবকে দাও না, ইমাম সাহেব ভাইকে একটু খাক আর কে একটু দোয়া করুক। আচ্ছা ধরেন আপনি ওই ইফতারি পাত্রটা নিয়ে মসজিদে গিয়েছেন, গিয়ে দেখছেন যে গোটা 20-30 মুসল্লি আছে, আর সেদিনে কেউ ইফতার দেয়নি, আপনি ইফতার নিয়ে গেছেন কার জন্যে? কার জন্য মানলি? ইমাম সাহেবের জন্য। আচ্ছা প্রকৃত যদি ইমাম সাহেব হয়, বাবা ইফতার কারোর পাতে নেই, কারোর কাছে ইফতার নাই, কেউ ইফতার দেয়নি, ইমাম সাহেবের জন্য আপনি ইফতার নিয়ে গেছেন। আচ্ছা ইমাম সাহেব ওই ইফতারটা একা খাবে বলে মনে হয়? আমার তাহলে এবার যেতে হবে, গিয়ে পায়ে ধরে আনতে হবে। আমি তো বলছি ভাই এসব আর কত বলবো, ঠিক কিনা? আচ্ছা আমি বলছি, বলা কম করছি, কম করে মানুষ আসছে, তো আমি একটা পরিবেশ তৈরি করবো, হ্যাঁ তাহলে একটু ভলিউমটা বাড়াতে হবে আবার আস্তে আস্তে। আমি আস্তে লাইনে ঢুকছি। জি থাক, আসবে ভাই, আপনারা আসেন না, কমিটি ভাইরা খুব কষ্ট পরিশ্রম করে এই জায়গায় এসেছে, তো আপনাদের সহযোগিতা একটু চাচ্ছে, একটু আসুন না, এসে বসেন না, আল্লাহ কবুল করুন। আমি আস্তে আস্তে লাইনে ঢুকছি, অসুবিধা নেই। জি তো নবীর জন্য দুধ নিয়ে গেছেন এক পেয়ালা, নবীর জন্য যখন নিয়ে গেছে, নবী লক্ষ্য করে দেখছেন এর পাশে আসে সাহাবা রয়েছে, অনাহারে পানির তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। সাহাবা কজনা? আমার নবী একা খাবে? আল্লাহ নবীকে বললেন, সাহাবাদের ডাকে দিলেন, তোমাদের পানির তেষ্টা মেটাতে পারবো না, তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ এক পেয়ালা দুধ হাজির করেছি। আর একজন সাহাবী আছে, নবীর দরবারে আছে, এসে কবরি দেখতে পাওয়া যায়, নবীর দরবারেতে এক পেয়ালা দুধ রয়েছে, এক পেয়ালা দুধ আছে। আল্লাহ নবী বললেন, সাহাবারা পান করো। আল্লাহ নবী সাহাবা বলছেন, ওই এক পেয়ালা দুধ যদি আমরা পান করিনি, 69 জন সাহাবা কি খাবে? 69 জন সাহাবীরা কি খাবে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা গো, ওই 69 জন সাহাবী চিন্তা করতে হবে না, এক পেয়ালা দুধেতে 70
সাহাবাদের আল্লাহ পেটে ভরিয়ে দেবে। আরে বছর বড় সুবহানাল্লাহ। এক পেয়ালা দুধে 70 জন খাবে, তাই না? কি করে খাবে? আল্লাহ নবী, এটা কোন আঙ্গুল? কোন আঙ্গুল? শাহাদাত আঙ্গুল। আচ্ছা বাবা, এই শাহাদাত আঙ্গুল কোন কাজে ব্যবহার হয়? আল্লাহকে সাক্ষী দেই। কোথায়? চার দোকানে নয়, পার্টি অফিসে নয়, ক্লাবেতে নয়, অন্য কোনো জায়গায় নয়। এই নামাজের পার্টিতে যখন বসি, দুরাকাতে যখন বৈঠক করি, তখন তাশাহুদ করি, পড়তে পড়তে আশহাদু আল্লাহ ইলাহা আল্লাহ, আমি তো সব জায়গায় আপনাকে ইলাহা বলে মানি, কিন্তু আল্লাহ নামাজের ভিতরেও আল্লাহ আপনাকে বলছি, আপনাকে মানি আমি আল্লাহ বলি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কিছু মানুষ আছে এই শাহাদাত আঙ্গুল দিয়ে আবার বিড়ি টানে, ঠিক কি না? এই শাহাদাত আঙ্গুল দিয়ে আবার ওই কি মারে, এটা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে ছুটে যেতে তার বিকাল বেলা চার দোকানে। ইমাম সাহেব দেখছে আসরে নামাজ পড়ে গেল, মাগরিবের আযান হচ্ছে, সলিমুদ্দিন আসে না, কি ব্যাপার? কিছুক্ষণ পরে যেই আযান পড়েছে, সলিমুদ্দিন দৌড়ে দৌড়ে আসছে। আস্তে আস্তে জিজ্ঞাসা করে, সলিমুদ্দিন কোথায় গিয়েছিলেন? বলে হুজুর বিকাল বেলা কোথায় আর যাবো, টাইম পাস হচ্ছিল না, তাই ওই মোড়ের মাথায় চার দোকান ছিল, চার দোকানের পাশে ওখানে একটু বসে বসে টাইম পাস করছিলাম। ইমাম সাহেব তখন বলছে, বাবা চার দোকানের পাশে টাইম পাস করছিল, তো ওখানে তো আমি আসার সময় দেখলাম যে চারজন মিলে মোনাজাত করছে, আর একজন মিলে কি লিখছে, আমার নামা লিখছে। কি খেলা, কি খেলা? খেলে কজন? লেখে কজন? আর চারজন যা আমল করে এ লেখে। বলে হুজুর ওই চার দোকানের পাশে বসেছি না, তো হুজুর বলছে, বাবা চার দোকানের পাশে তো মোনাজাত করা খেলা হচ্ছিল, তাস খেলা। তোর খোদার কসম হুজুর, আল্লাহর কিরে, খোদার করে যত কিরে ছিল, গোষ্ঠীর কিরে, বাপের কিরে, মার কিরে, সব কিরে খেয়ে বলছে, হুজুর আমি ও খেলা খেলিনি, আমি ও খেলা খেলিনি। তো তাই বলে, হ্যাঁ বলে খেলি না, ঠিক আছে, ওখানে কি করছিলে? আল্লাহ হুজুর আমি না মাথায় টুপি দিয়েছি, আমি নামাজ পড়ি আপনার পিছনে, আর আমি তাস খেলবো, আপনি ভাবলেন কি বলি? তো কি করছিলে ওখানে? হুজুর ওরা চারজন মিলে তাস খেলছিল, আর আমি পাশ থেকে বসে বসে, ওরা মাঝে মাঝে ভুল করছিল, তাই ওদের মাঝে মাঝে ভুল হয়ে যাওয়াটা আমি ধরিয়ে দিয়ে একটু ভালো করে বলে দিচ্ছিলাম। ও তাস খেলেছে? তাস খেলেছে? তাস খেলেছে? তবে তো ওই মেয়েরা লাগায় তাস টাস খেলা হয় না, তো আপনারা কি বুঝলেন? ও কাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি থাকি না, কে কত তাস খোর খেলা পারি আছে বোঝা যাবে। হ্যাঁ, ওই বাপরে বাপ, শুধু তাস খেলবে, যারা তাস খেলে মাঝে মাঝে দেখেছি আজান হচ্ছে, এই আস্তে কোথাও, আস্তে কোথাও, আস্তে কোথাও, কেন? বলে আজান হচ্ছে। আল্লাহ আকবার। আজান হচ্ছে, আস্তে কথা বলতে বলছে, খেলছে কি? তার মানে কি জানেন? একজন ওই রাস্তার মাঝ থেকে বসে বসে ওই মদ খাচ্ছে, বুঝলেন তো? মুখটা ধরে, বড় বড় গোপ তো ধরে উঁচু করে রেখে দিয়েছে, গেলা দিয়ে টানছে। এমন সব মুসল্লি গিয়ে বলছে, এই সলিমুদ্দিন তুই এখানে বসে বসে গোপ উঁচু করে কি খাচ্ছিস? তা বলে হুজুর কি আর খাবো, ও শুনে লাভ নেই, তার মুখটা উঁচু করে ধরে দিস কেন? বলে হুজুর বলবেন না, গোপের পানি খাওয়া হুজুর বলেছে হারাম। গোপ এটা কি বুঝবে? দুই একজন গোপ দেখেন, নিতাই গোপ। আল্লাহ আল্লাহ। দুই একজন রসুল বললে দাড়িটা লম্বা করো, গোপটা ছোট করো। আর আমাদের কিছু কিছু ছেলে আছে, লক্ষ্য করে দেখবি, দাড়িটা প্ল্যাটফর্ম আর গোপটা নিতাই গোপ। বাড়ি এসে রোদ্রের সময় বাড়ি এসে দেখে না কারেন্ট নেই, তো বিবির বাজে সকিনার মা একটু কারেন্ট তো নেই, তো হাত পাকা দিয়ে হাওয়া কর। এইবার শরীর মধ্যে জামাটা কায়দা করে খুলে রেখে দিয়ে, আর সকিনার মা হাওয়া করছে, আর সকিনার বাপ হাতটা একটু উঁচু করেছে। হাতটা যে উঁচু করেছে, সকিনার মা কি করেছে জানেন? পাকা পাকা ছুটেছে। সকিনার বাপ চিন্তা করে, তুই হাওয়া করে পালাস কেন?
বলে কেন পাড়াই জানো, তুমি যে ওই ডান সাইডের হাত উঁচু করেছো না, ওই বগলের নিচে যা জঙ্গল হয়ে আছে, সুন্দরবনের জঙ্গলে যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ওই টাইগারকে যদি বলি যে আমার কচির বাটের বগলে থাকবি না জঙ্গলে থাকবি, বাঘ বলবে আমি জঙ্গলে ভালো আছি। কিছু কিছু মানুষ আছে না, রসুল বললেন 41 দিনের ভিতরে ভিতরে আপনার কিনা নাভির নিচের পশমটা পরিষ্কার করতে হয়, বগলের পশমটা পরিষ্কার করতে হয়, চুলদাড়িটা পরিষ্কার করতে হয়। এটা হলো নবী পাকের সুন্নাত। আর 41 দিন পার হয়ে গেলে যদি ওই অবস্থায় নামাজ আদায় করো, বগলে এত বড় বড় লোম পশম নিয়ে নামাজ আদায় করো, জি রাসূল বলে নামাজটা মকরুহ হয়ে যাবে। ঠিক কি না বল? হ্যাঁ, দুটো একটা আছে দেখেননি, পশম, গোপের পশম, চুল, এই বগলের নিচে পশম, দেখুন সব সোনালী কালার। মাঝে মাঝে পুকুরের লেগে লক্ষ্য করে দেখি না, আল্লাহ মাথা খারাপ হয়ে যায়। কোন কথা বলছিলাম? তো গোপ উঁচু করে ধরে গোপের পানি খাওয়া কি 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 হারাম। তো মুসলিম বলছে গোপের পানি খাওয়া হারাম, ঠিক আছে, তুই খাচ্ছিসটা কি? তো খাচ্ছি তো মদ, ও খাচ্ছে মদ, ও গোপের পানি খাওয়া হারাম, সেই মশলা ঠিক করেছে। আদার হচ্ছে তাসের আড্ডায় বসে বসে বলে আস্তে কথা বল, কি হচ্ছে? আদান হচ্ছে। তো আদান হচ্ছে তাসের আড্ডায় কেন জানো? তাস খেলায় যে যারা খেলে ওরা কোন হাত দিয়ে খেলে? বাম হাত না ডান হাত? হ্যাঁ, আর কোনটা দিয়ে মারে? এর সহযোগিতা আছে না নাই? আছে। এইবারে আমাদের এই মিরাডাঙ্গের যে সমস্ত মা বোনেরা আছে না, এরা চিন্তা ভাবনা করতে হতে এই ওয়াজটা কায়দা করে করেন, বাড়ি বাজার ঘাট করে দেয় না, শুধু চার দোকানের পাশে বসে বসে তাস খেলে। ওরা হচ্ছে এইবার কাজ মতো হচ্ছে। হ্যাঁ, আর এখন ঘুরিয়ে যদি মা বোনদের যদি ধরি সিরিয়াল দেখে কারা, তখন আর কথা হবে না। কিছু কিছু মা বোনেরা তো হাতে সিরিয়াল দেখার হাতে হাতে না নেই। হ্যাঁ, আস্তে আস্তে তো অসুবিধে নেই। কোন কথা আলোচনা করছিলাম, আমার নবীর কথা গো, আমার নবীর হাতে বরকত টাকা শাহাদাত আমলতে এক পেয়ালা দুধের ভিতরে দখল দিয়েছে গো। ও মুসলমানেরা, ও জনে তরুণী নবীর পাশে বসে রয়েছে 70 জন স্বামী। আল্লাহ নবী বললেন, এ আমার স্বামীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই পেয়ালা থাকা দুধগুলো তোমার সকলে পান করো। আল্লাহ নবীর একজন স্বামী এসেছে, এসে দুধটা পান করতে যাবে, অল্প দুধ থেকে নবীর স্বামীর মন খারাপ হয়ে গেল। ও মুসলমানেরা, ও জানেন ও শোনা বাবারা গো, একজন স্বামী যখন আসলে আল্লাহ নবী বললেন চিন্তা করা লাগবে না, তুমি দুধটা পান করো। নবীর স্বামী দুধে পান করতে গিয়েছে, পেটটা তৃপ্তি মিটে গিয়ে পেটটা ভরে গেছে। একজন চলে গেল, দুজন খেয়ে চলে গেল, তিনজন খেয়ে চলে গেল। এমন করতে করতে 70 জন স্বামী এক পেয়ালা দুধ খেয়ে দিল, এক পেয়ালা দুধ খেয়ে দিল। বিশ্বনবী লোকে বলে ওই পেয়ালাটা নিচে লাগিয়েছে, কাছে আনলে লোক দেখে না ওই পেয়ালাতে যেমন দুধ ছিল অবশিষ্ট দুধ পেয়ালাতে রয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এক পেয়ালা দুধ খেলো কত? জোরে বলেন। নবী সাহাবী একটা সাহাবাকে ডেকে বলে, এই সাহাবী, এক পেয়ালা দুধ বলে বাবা অল্প খেয়েছো, আর একটু খাও, আর একটু খাও। নবী সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার হাতে এত আকারে দুগ্ধ পান করেছি, আমার জিন্দেগিতে এত দুগ্ধ আমি জীবনে পান করি না, আমি আর দুগ্ধ খাবো না। একবার জোরে বলবেন না? আল্লাহ নবী বলতে, বাবা সবার খাওয়া হয়েছে? সবাই বললে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হয়েছে। লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ হয়েছে। আল্লাহ নবী বলতে, বাবা আর খাবে? আর খাবে? খাও। সবাই খেয়ে যদি বেশি হয় আমি নবী খাবো। একবার জোরে বলবেন? এটাই ছিল আমার নবী। একবার জোরে বলবেন না? সবাই খেলো না বলে, হয়তো আমাদের খাওয়া হয়ে গেছে। আল্লাহ নবী ওই অবশিষ্ট দুধটা আমার নবীও পান করলেন।
আমার নবীও পান করলেন। আমার নবী যখন পান করলেন, লক্ষ্য করে নবীর তৃপ্তি মিটে গেল। অবশিষ্ট দুধটা, আমার নবীর শাহাদাত আঙুলটা ওই আপনাকে ওই দুধের পেয়ালাতে পড়েছিল বলে আমার নবীর আঙুলের ওসিলা করে আল্লাহ ওই দুধটাকে পরিপূর্ণ হয়ে সবাইকে আল্লাহ পান করার মতো আল্লাহ বরকত দিয়েছিলেন। জোরে বলবেন না? কোন নবী? যে নবীর তুলনা হয়নি আর হবে না। আচ্ছা বলেন, আমার নবীর জিন্দেগি, আমার নবীর চলায়, আমার নবীর হাঁটায়, আমার নবীর বসায়, আমার নবীর ব্যবহারে, আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্রে পৃথিবীর কোন একজন মানুষ কষ্ট পেয়েছে? আল্লাহু আকবার। আবু জেহেল নবীর কে ছিল? আর কথাই বলে ঘর শত্রু বিভীষণ। আপনি একটা দোকান করবেন, দেখবেন দোকানে বেচাকেনা খুব, শত্রু লাগিয়ে পাশে যদি কেউ দোকান করে, পূর্ব পশ্চিম উত্তর পাড়া কেউ দোকান করবে না, আপনার ঘরের লোক আগে করবে। জি, আপনারা গাড়ি কিনেছেন, কি গাড়ি? ওই দুই সাইডে ফাঁকা, চালিয়ে যাচ্ছে কাকা, হাইট অতি খাটো, সাইড অতি ছোট, কোম্পানি গাড়িটি নাম রেখেছে টোটো। আমাদের গ্রামের দিকে কিছু টোটোওয়ালা আছে, জিজ্ঞাসা করে এই বলছি হচ্ছে ভালো, ওরা হুজুর আর বলবেন না, ঘরের লোকের শত্রুতা শুরু হয়ে গেছে। তার মানে কি, গাড়ি কেনাতে প্যাসেঞ্জার হচ্ছে ভালো, দেখা দেখি চাষ আর পাশাপাশি বাস, ওর বেচাকেনা হচ্ছে ভালো, দোকানে আমি লাগিয়ে দিলাম, ওর গাড়িতে প্যাসেঞ্জার ভালো, আমি গাড়ি কিনে ফেললাম। আগে ঘরের লোক শত্রু আগে হয়। তো নবীর চাচা আবু জেহেল ছিল আমার নবী পাকের শত্রু। আমার নবী পাকের শত্রু কেমন? আমার নবী, সবাই আমার নবীকে শত্রু ভাবতো, কিন্তু আমার নবী সবাইকে আপন ভাবতেন। একবার জোরে বলুন, আর একটু মন করে বলুন, কথা সত্যি না বলুন। আমার নবী মারার জন্য আবু জেহেল কুয়া করলো। কে কুয়া করলো? আবু জেহেল। তো আবু জেহেল বলে কুয়া খোলা হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে মোহাম্মদকে মারবো, কুয়ার ভিতরে পড়ে জীবনের মধ্যে মারা যাবে, তো কুয়াটা অন্তত একবার দেখবো আমি। কে বলছে? তা সঙ্গী সাথীরা বলে হয়তো চলেন, সবাই সঙ্গে করে নিয়ে কুয়ার ধারে গেছে। আর সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় ওই 2009 সালে একটা ঝড় হয়েছিল, ঝড়টির নাম আইলা, ঠিক কি না? তারপর একটা ঝড় হলো, ঝড়টির নাম বুলবুল। তারপর একটা ঝড় হলো, ঝড়টির নাম হলো আমফান। তারপর একটা ঝড় হলো, নাম হলো গোলাপ। তারপরে কিছুদিন আগে তো একটা ঝড় হলো, ঝড়টির নাম কি? যশ। পরিত হয়ে গেছে কিছুদিন আগে যশ ঝড় হয়েছে না হয়নি? আপনাদের এদিকে শুনেছি সব ভেসে গেছিল, তবে এদিকে হয়তো কিছু হয়েছিল। আল্লাহ আল্লাহ। তবে এই মাঝে মাঝে এই চার দোকানে বসে বসে বলি আল্লাহ কত ঝড় আর দেবে, কত ঝড় আর আসবে, আর বৈজ্ঞানিকেরা কত নাম আর খুঁজবে। তো এবার যদি ঝড় আসে কি নাম দেবে? তো পাশে একটা ফসকে বসেছিল, বুঝলেন, বলছি হদি এবার যদি ঝড় আসে নাম আমি দেবো। কি নাম? তারপর হদি এবার নাম দেবো কাঁচা বাদাম। কি নাম দেবে? আল্লাহু আকবার। ঈদের দিনে সকিনার মা 1 মাস রোজা করেছে, মেয়ে, জামাই, স্বামী সবাইকে নিয়ে ওই গাড়ি করে উঠে বাজারে গেছে মার্কেটিং করতে। তা বৌমা জিজ্ঞাসা করে, বৌমা কি শাড়ি দেবা? তো বৌমা বলছে টিরোর মালা পুরনো হয়ে গেছে, চোখের তারা পুরনো হয়ে গেছে, এসব শাড়ি আর চলবে না। দোকানদারে বলছে, দোকানদার ভাই আমার বৌমার জন্য একটা শাড়ি বার করে দাও। তা কি বলে? তো দোকানদার বলছে ভাই কাঁচা বাদাম শাড়ি আছে। শাড়ির নাম কি? এটা বলেন না কেন? কাঁচা বাদাম শাড়ি। আল্লাহু আকবার। 1 মাস রোজা করে কাঁচা বাদাম শাড়ি কিনেছে। আচ্ছা ওই শাড়ি পরে, কাঁচা বাদাম শাড়ি পরে, বাবা যদি কেউ ঈদের দিন নামাজ পড়ে ঘরে, ও আল্লাহকে ওর নামটা ফাতেমার খাতায় দেবে? আল্লাহ আল্লাহ। যে জিনিস দেখবেন মেয়েরা ব্যবহার করে, যে জিনিস দেখবেন মেয়েরা বেশি খায়, যে জিনিস দেখবেন মেয়েরা বেশি পরে, বর্তমান সময় সেই জিনিসগুলো ভাইরাল হতে বেশি। যদি বলেন কেন? আচ্ছা বলে জলসা হোক, মেলা হোক, মিলাদ হোক, যাই বা হোক না কেন, বাদাম বিক্রি হলে খাই বেশি কারা? এই বাদাম খাই কারা? তা গানও বার হয়েছে বাদাম বাদাম কাঁচা বাদাম, আমার কাছে নাকি বলে বাবা
মনে করবে ও থাকলে বলবে না, বলে আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, ঠিক কি না গো? আচ্ছা বাদাম কি শুধু বুবুরাই খায়, বাদারা খায় না? ওই কুয়া ধারে চলে গেল, কুয়া ধারে চলে গেল, যেই দাঁড়িয়ে পড়লো কুয়ার কতটা হাইট, কতটা গভীরতা, কতটা গর্ত দেখার জন্য যেই কুয়া ধারে দাঁড়িয়েছে, আইলা ঝড়ের মতো ঝড় গেল, আমফান ঝড়ের মতো ঝড় গেল, বুলবুল ঝড়ের মতো ঝড় গেল, ঝড়ের মতো ঝড় গেল, জশ ঝড়ের মতো ঝড় গেল, যেই ঝড় গেল লক্ষ্য করি আমি দেখে কুয়ার উপরে দাঁড়িয়েছিল আর মনে মনে পরিকল্পনা করছিল এই গর্তের ভিতরে মুহাম্মদ পড়বে, জীবনের মতো মরবে আর নবী বলে দাবি করতে পারবে না। যেই রকম পরিকল্পনা করে ও মুসলমানেরা গো, কথায় কি বলে জানেন, কথায় কি বলে জানেন, জাসিল তান্নরা ভাঙবে ও তার দাঁতের বেলা। আবু জেহেলের টাকা দিয়ে তৈরি করা গর্ত, আবু জেহেলের সৈন্য, আবু জেহেলের লোক লস্কর তারা গর্ত তৈরি করলো। আজ হাওয়ায় লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আবু জেহেল কোন জায়গা সাফল না পেয়ে ওই গর্তের ভিতরেতে পড়ে গেছে। আরেকটা জোরে বলো, আরেকটা জোরে বলো। গর্ত খুলেছে মারবে কাজ। আমাদের কিছু মানুষ সাথে দেখবে বর্ষাকাল যখন আসে তখন ঝগড়াঝাটি হয় আর বলে, এই তোর ভিটার পানি, তোর পুকুরে পানি, তোর রাস্তার পানি আমার ভিটার উপর দিয়ে যেন না যায়। তবে এইদিকে বলে না, বলে তাহলে এই অবস্থা করবো, এই অবস্থা করবো, এই অবস্থা করলে আজকে বাড়ি যেতে যাবে তো? হ্যাঁ, আচ্ছা বলেন এই অবস্থা করবো একটু পরে, এখন নয়। আচ্ছা বলেন ইমাম হোসাইন শহীদ হয়েছিল কোথায়? আচ্ছা বলেন ইমাম হোসাইনের কোলে একটা বাচ্চা শিশু ইন্তেকাল করেছিল তীরের আঘাতে, তীরের আঘাতে। নাম কি জানেন? আলী আসগার। আলী আসগার বলেছিল না আমাকে একটু পানি দাও। কি দাও? পানির বিনিময়ে কি দিল? ফোরাত নদী বন্ধ করলো ইমাম হোসাইনের জন্য। হোসাইন, হোসাইন খবরদার, ফোরাত নদীর পাশে তুমি আসবে না। ইমাম হোসাইন ফোরাত পাটে বলছি, ইমাম হোসাইন ফোরাত নদীর পাশে গিয়েছে, গিয়ে পানিটা পোস্ট তৈরি করে তুলেছে, তুলে যেই পানিটা খাবেন বলেছেন ওই পানির উপরেতে আলী আসগারের প্রতিচ্ছবি ভেসে উঠল। আপনি পানি খাবেন? আমি আলী আসগার আপনার কোলেতে, আমি কোলেতে পানি চেয়েছিলাম, বেঈমান কুফারের ইয়েজিদি বাহিনীরা আমাকে দূরের থেকে পানির বদৌলতে তিনি নিক্ষেপ করলো, পানি তেষ্টায় জিভ বার হয়ে গিয়েছিল, আমাকে পানি দিল না। ইমাম হোসেন ওই কারবালার প্রান্তরে ফোরাত নদীর পানি নিতে করে খেতে যাবে, হঠাৎ লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ইমাম হোসাইনকে তীর মারলো, বলে এই হোসাইন তোমার জন্য ফোরাত নদীর পাশে আসতে নিষেধ করেছিলাম। তার লক্ষ্য করে দেখুন আজকে আমাদের মতো মাথায় টুপিওয়ালা, আমাদের মতো দাড়িওয়ালা, আমাদের মতো রোজাদার, আমাদের মতো নামাজি যারা এক মুসলমান অপর মুসলমানের পানি বন্ধ করে, রাস্তা বন্ধ করে, এরা আসলে হোসাইনি মুসলমান নয়। যারা এই কাজগুলো করে তারা হলো ইয়াজিদি মুসলমান। আর ইয়াজিদি মুসলমান যারা হয় খবরদার করে দি কামতের দিনে ইমাম হোসাইনের সঙ্গে জান্নাতে যাবে না, বলে ইয়াজিদের হাত ধরে জাহান্নামে যাবে। হাদিসটা যদি কেউ কেটে দিতে পারে আমি এখান থেকে কান বলে বাড়ি চলে যাবো। দেখো কোন মুফতি সাহেব আছে, কোন হুজুর আছে, দেখো ইমাম হোসাইনের জন্য পানি বন্ধ করেছিল ইয়াজিদ বাহিনী। আর মুসলমানের জন্য যদি পানি বন্ধ করে, রাস্তা বন্ধ করে, কল বন্ধ করে, আপনার জমি জায়গা বন্ধ করে, তাহলে এই মুসলমান নাই ভাবতে হবে এটা হলো হোসাইনি নয়, এটা হলো ইয়াজিদি মুসলমান। করা হয়ে গেল নাকি বাবা? আস্তে আস্তে কোথায় ছেড়েছিলাম বাবা? নবীর জন্য ওই গর্তের ভিতরে কে পড়লো? আবু জেহেল। আবু জেহেল
আবু জেহেল যেই পড়েছে, কথাই কি বলে জানেন? যাচ্ছে তার নড়া ভাঙ্গিওতা। আচ্ছা বলেন, গর্ত খুলেছে কার জন্য? নবীর জন্য। নবী পড়েছে কে? পড়েছে কে? আপনি ভাবছেন আমার রাস্তা দিয়ে সলিগদির বারবার হাঁটে, আমার পা ভেঙে যায়, রাস্তা ভেঙে যায়, মাঝখানে কাঁটা দেবো, কাঁটা দেবো। আল্লাহ বলছে, এই মুসলমান, ওই তুমি মুসলমানের পায়ের কাঁটা ফোটানোর জন্য রাস্তায় কাঁটা বিছিয়ে দাও না, ওই কাঁটাটা হয়তো তোমার ডাইরেক্ট না ফুটতে পারে, কিন্তু এমন কাঁটা তোমার ফোটাবো কোলদের ভিতর দিয়ে কোনো ডাক্তার বার করতে পারবে না। কোন 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 কাঁটা? ওই কাঁটা নামক রোগ হলো, কিছুদিন আগে এসেছিল, যে রোগের জন্য দুবস্ত্র বন্ধ হয়ে ঘরে ছিলাম, রোগটির নাম হলো করোনা। আল্লাহ বলছে, বান্দা বলছে কেন আল্লাহ দিলে করোনা? আল্লাহ বলছে কেন বান্দা তুমি নামাজ পড়ো না? আগে রাস্তা দিয়ে গেলে বাড়ির ভিতর দিয়ে মা বোনেদের কোরআন পড়ার আওয়াজ পাওয়া যেত। 2022 সালে এখন রাস্তা দিয়ে ভরে বেলে হেঁটে গেলে বাবা বাড়ির ভিতর দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করার আওয়াজ পাওয়া যায়। রাত 12টা পর্যন্ত সিরিয়াল দেখে দেখে নাজেহাল হয়ে গেছে। রাত 12টার সময় বাজার থেকে সলিমদ্দি বাড়ি এসেছে, সকিনার মা নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। এই সকিনা ও, সকিনা ও, সকিনা ও। ও তখন বলছে উঠবো না, তুমি ওই হাঁড়িতে আছে ভাব আর খেয়ে তাড়াতাড়ি হওয়া উচিত পাঠ। আমি নুসরাত খাটে করেছি, এখন ঘাড় কাজ, উঠবো না। আচ্ছা বলেন, বিবির সঙ্গে যদি উল্টো পাল্টো করা হয়, মেয়েরা ছবড়া বুড়ো হয়ে যাবে না? এখন অনেকে লক্ষ্য করে দেখবে, আগে লক্ষ্য করে দেখতাম বিবিরা স্বামী দেখে ভয় করতো, আর এখন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যাচ্ছি, লক্ষ্য করে দেখছি বিবিরা স্বামী দেখে ভয় করতো আগে, আর এখন দেখছি স্বামীরা বিবি দেখে ভয় করে। বলে বেশি উল্টো পাল্টা করলে ওর বাপের বাড়ি খবর দেয়, এক বলে এসে আমার খবর না মেরে কোনো আউট করতে হলো। আমি তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব, আমি আস্তে আস্তে তথ্য দেওয়ার চেষ্টা করব। ও মুসলমানেরা, ও জওয়ান না, বিশ্বনাথ নবীর জন্য আবু জেহেল কোন দোকান খুলেছে গো, ওই ভিতরে দোকান পড়েছে। এইগুলো আবু জেহেল হলো নেতা। আবু জেহেল বলল, এই মক্কার মানুষেরা রে, আমাকে তাড়াতাড়ি গর্তের ভিতর দিয়ে তোল, গর্তের ভিতর দিয়ে তোল। যদি না চলি মক্কার বেঈমানেরা, মক্কার আমার সদস্যরা আমাকে যদি দেখতে পায়, আমি আবু জেহেল নেতা হিসাবে ছোট হয়ে যাবো। লোকাল রপ্তানি কিনা দোষ ছেলে বলো, কোপার করে এসে কি করলো? আবু জেহেলকে তোলার জন্য আগ লম্বা করে দেয়, আবু জেহেলকে তোলা দেয় না। ও মুসলমানেরা, ও আবু জেহেল বললো, শোনো না, মক্কার জমিন থেকে যত দোকান আছে রে, যত দোকান আছে রে, সমস্ত দোকান থেকে তোরা দড়ি সংগ্রহ করে রে, দড়ি সংগ্রহ করে নে, ওই দড়ি গুলো এনে জুড়ে 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 গর্তের ভিতরে ফের। আমি আবু জেহেল উঠে যাবো। কি আল্লাহর কারিশমা, কি আল্লাহর খেলা, কি আল্লাহর দয়া দেখল লাগো। মক্কার দোকান থেকে, মক্কার দোকান থেকে কুইন্টাল কুইন্টাল দড়ি, লক্ষ লক্ষ কুইন্টাল দড়ি এনে জুড়ে 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 ওই গর্তের ভিতরে ফেলে দেয়। যত দড়ি দেয় আবু জেহেল হাত উঁচু করে ওই দড়ি পর্যন্ত যেতে মাঝখানে একা হাত ফাঁকা। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। গর্তের ভিতরে হাত দিয়েছে, হাত পাই না, দড়ি এনে দিয়েছে, হাত পাই না। মক্কার দোকানে যত দড়ি ছিল সব দোকানে দড়ি শেষ। দড়িটা লম্বা করে দিয়েছে, আবু জেহেল হাতটা উঁচু করছে, আর একটুখানি উঁচু হলে আর একটু দড়ি বড় হবে, আবু জেহেল দড়ি ধরবে, টান মারবে, উঠে যাবে। আবু জেহেল যত হাত তুলছে ওই দড়িটা তত উপর দিকে উঠে যাচ্ছে। একবার আস্তে করে বলুন, বলো না, আরেকটু জোরে বলুন। মন খারাপ লাগছে? মন খারাপ লাগছে? একটু ছোট্ট করে তকবীর দান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। পাক পাঞ্জাতন কি দাওয়াত, পাক পাঞ্জাতন কি দাওয়াত। মেদিনীপুর খানকা শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, পিয়াজানা দরবার শরীফ, ফুলফুরা দরবার শরীফ, মসজিদ গোলাম মঈনুদ্দিন হুজুর পীর কেবলা।
নারায়ে তাকবীর। আল্লাহ। মুস্কান নামক মহিলা কর্ণাটকে আওয়াজ তুলেছিল কি? আল্লাহু আকবার। আচ্ছা, শুধু কর্ণাটকের মানুষ আল্লাহু আকবার ধ্বনিটা শুনেছিল? কাঁচা বাদামের থেকে ডবল ভাইরাল। একটা মুস্কান মেয়ে না ছেলে, একটা মুস্কান আওয়াজ করে যদি কর্ণাটকের ফরেস্ট প্রাঙ্গণ থেকে তাম পৃথিবী ভাইরাল হয়ে যায়, আমি আপনাদেরকে একটু তকবীর দেব। এই মাইক বন্ধ থাকবে, আপনারা তকবীরে আওয়াজ দেবেন। হ্যাঁ, তাই দেখি তো বেটা ছেলের আওয়াজ মুস্কানে হারিয়ে দিতে পারে কিনা। একটু ছোট্ট করে তকবীর দাও তো, নারায়ে তাকবীর। মেটিয়াপুর বলে জায়গা আছে, চেনেন? ওখানে গিয়ে শুধু বলে দিত তকবীর দাও, নারায়ে তাকবীর। বলে হুজুর গালে সব মশলা করে রয়েছে, পরে বলা যাবে না। আর চিন্তা করো মশলা আর কি। তাই একজন ফসকে বললো, হুজুর মশলা বোঝেন না, মোরা সবাই পান ফাসান খাই, তেরঙ্গা খাই, বিমল, গুটকা, শেখর, রজনী এগুলো চলে, তবে এদিকে তো চলে না। চলে? আচ্ছা, আজকের দিনের জন্য বিমল গুটকা যারা খাচ্ছেন, একটু খুচরা ফেলে দিয়ে একটু জোরে আওয়াজ দাঁড়ো দিকে আল্লাহকে সাক্ষী দিয়ে, আল্লাহ পানি বর্ষা হয়েছিল, তথাপিও গুটিগত মানুষ আমরা সবাই বিক্ষিপ্ত অবস্থায় ছিলাম, তবে এসে বসেছি। আমার জাকির হোসেন মামা ক্যানিং থেকে এসেছে, ভাইয়ের সঙ্গে বসে আছি, আমরা সকলে আছে কি না একটু আল্লাহ আপনি শোনেন, একটু তকবীর দেন, নারায়ে তাকবীর। কিছু কিছু মানুষ আছে বলে আমার মতো মানুষ আল্লাহ বলবো, আল্লাহ বলে যে আমার নাম শুনে নাম ডাকলো না, তার মধ্যে কি কোনো বকিল কিপ্টি আর কেউ নেই। আল্লাহর নাম নিতে কি লজ্জা লাগে? হ্যাঁ, তাহলে ঘুম ভাঙিয়ে তকবীর দাও তো, নারায়ে তাকবীর। আশেপাশে যারা মা বোনেরা বসে আছে, ওদের যদি একবার বলি মা তোমরা একটু তকবীর দাও তো, ওরে বাপ রে বাপ, ওরা যা তকবীর আপনি হেরে যাবে। যদি বলে কেন? ওরা যা ঝগড়া করে অস্থির। আচ্ছা, আমরা এখানে আছি না নেই, কিছু মানুষের মনে সন্দেহ আছে, বলে পানি হয়েছে, বর্ষা হয়েছে, মজলিস ফাঁকা, বসে আছে কয়েকটা মুরব্বী কাকা। আরে মজলিস ফাঁকা না ঢাকা? যারা বাড়ি শুয়ে আছো, বিবির সঙ্গে গল্প করছো, তারা শোনো, তুমি বাড়ি থাকা, আমার এখানে বসে আছি, তুমি একটা আওয়াজটা শোনো, আসতে হবে না, একটু তকবীর দাও, নারায়ে তাকবীর। আর একটু জোরে দাও, নারায়ে তাকবীর। আওয়াজ ঠিক আছে তো? হ্যাঁ, যে আওয়াজ না দেবে ভাই এক কিলো পানি এনে দেবেন, একটা পানি এনে দেবে। এইবার তো হবে তকবীর। দেখি ফার্স্ট গিয়ার হয়ে যাবে, সেকেন্ড গিয়ার। আবু জেহেলের ওয়াজ কিন্তু ছেড়ে দিয়েছি, ভুলে যাইনি। এবার একটু শেষ তকবীর দেখি, একটু কণ্ঠস্বর উচ্চ আওয়াজে দেন। কদর শরীফ আল্লাহুম্মা আস্তে আস্তে মিটার গরম হয় তো, যখন কত বলেছে 1 ঘন্টা তো কেউ ছিলেন না, তো ওয়াজটা করবো কি করে? ওয়াজটা একটা সিস্টেমের ভিতরে আসতে হবে, ঠিক কিনা? ও দরুদ যখন করেছেন, তাহলে একটা গজল তাহলে শুনবেন নাকি? আচ্ছা, গজল শুনলে টাকা দিতে হবে, তাহলে বুঝে বলার দরকার নেই, না দিতে হবে। খুশি করে বললাম, খুশি করে বললাম। তাহলে আরেকটু দরুদ শরীফ পড়ি, আমি একটু চা খেয়ে আমি গজল একটা ধরবো, তারপর বিদায় নেবো আস্তে আস্তে। একটু দরুদ শরীফ আল্লাহ মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা জান্না আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে
দেখিলে কেমন হতো রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে টানে বেলালের মধুর জান চলে বলুন বলে হবে না বেলালের মতো সাহাবী আযান দিতেন আল্লাহ সমিতের কোন জায়গাতে একদিন সবাই মিলে বলল বেলাল কালো ওরা আযান দেওয়া লাগবে না আমরা ভালো মতো চেহারাওয়ালা সুন্দর দেখে মদিনার মসজিদ নববীতে মুয়াজ্জিন দায়িত্ব দেব তো নবী বলে নবী বেলালকে বাদ দেবে বলছে বেলালকে বলে হে বেলাল তোমাকে বাদ দেবে বলছে বেলালের মনটা খারাপ নবী বলছে বেলাল তুমি মন খারাপ করো না তুমি ছাড়া এখানে আযান দেওয়ার মতো কেউ নেই একবার জোরে বলবে না বলবেন না বেলালের গায়ের রং কি কালো জোরে বলে কালো মানুষ আমরা ঘিরে না করি না ভালোবাসি গ্রামে যদি একটা কালো মেয়ে থাকে 20 বছর বয়স 22 বছর বয়স হয়ে গেছে আর একটা মেয়ে পরিষ্কার সাদা পরিষ্কার মেয়ে তার বয়স 14 বছর কি 15 বছর তার বিয়ে করবার জন্য কত ছেলে যে প্রস্তাব দেয় তার ঠিক নেই আর কালো মেয়েটার বয়স বেশি হয়ে যাচ্ছে ওর বিয়ে করার মতো প্রস্তাব কেউ দিচ্ছে কালো বলে দিই না আচ্ছা পৃথিবীর সব ওই কেশপুরের ছেলে যদি বলে চন্দ্রকোনার ছেলে যদি বলে ঘাটালের ছেলে যদি বলে আমি বিয়ে করো পরিষ্কার সাদা লোবো আচ্ছা সবাই যদি কেশপুরের ছেলেরা যদি বলে সাদা লোবো চন্দ্রকোনার ছেলেরা যদি বলে সাদা লোবো ঘাটালের ছেলেরা যদি বলে সাদা লোবো কালো নিয়ে যাবে কোথায় আপনার চিন্তা করছেন খারাপ লেগে হুজুরটাই দেখি কালো মেয়ে কারা লেগে বলে হুজুরটাই দেখি বাদ দেবে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে কাকে বেলালকে জোরে বলেন না বেলাল মন খারাপ হয়েছে বেলাল চুপ কর চেপে দাও তোমার ইজ্জত আরো বাড়বে বেলাল বলছে রাসূল যখন বলেছে আমার মনটা খুশি তো একটা সুন্দর যুবক দেখি হিষ্টপিষ্ট এক নম্বর সুন্দর যুবক দেখে মদিনা মসজিদ নববীতে আযানের দায়িত্ব দিল আযানের দায়িত্ব যখন দিয়েছে ফজরে আযান দিয়েছে ফজরে আযান যখন দিয়েছে ফেরেশতাদের কোনো খবর নেই আল্লাহর কোনো খবর নেই নবী পাকের কাছে জিবরাইল আসছে না বেতাল সকাল আর হচ্ছে না হঠাৎ আমার নবীর দরবারে জিবরাইল আমিন এসে হাজির আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নবী আজকে কি সকাল হবে না নবী বলেন কেন সকাল হয় কখন আমরা দেখি ফজরে আযান দেয় আমার মনে করে সকাল হচ্ছে এই ঠিক কিনা বল তো জিবরাইল যখন এসে বলছে নবী আজকে কি সকাল হবে না তো নবী বলছে কেন সকাল হবে না কেন তো জিবরাইল সাল্লাম বলছে আল্লাহ নবী গো সকাল হবে না কেন আজকে তো ওই ফজরে আযান হয়নি একবার জোরে বলবেন ঠিক বলুন সুবহানাল্লাহ ফজরে আযান হয়েছে না হয়নি বেলালের কণ্ঠ শক্ত তোলা না ভালো তোতলা আর যে আযান দিতে খুব সুন্দর কণ্ঠ দিয়ে আযান দিয়েছে জিবরাইল সাল্লাম আমার নবীকে নবী আজকে সকাল হবে না কেন আজকে ফজরে আযান হয়নি আল্লাহ নবী বলেন জিবরাইল আজকে তো সুন্দর আযান হয়েছে আল্লাহর নবী জিবরাইল সাল্লাম বলছেন নবী গো আযান ভালো হতে পারে কিন্তু বেলালের কণ্ঠস্বরে আওয়াজ যখন হতো আল্লাহর আসমানে যেত আজকে যে আযান দিয়েছে ওই আযানের আওয়াজটা প্রথম আসমানে যায়নি আর সাত আসমান তো দূরের কথা প্রথম আসমান পর্যন্ত যায়নি তাই বেলালে আযান না দিলে আরে ফজরে আযান না দিলে সকাল হবে না একবার জোরে বলুন জোরে বলুন এই বেলাল এসো আযান দাও বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম আযানে ধরে দিলেন আল্লাহ বলে বেলালের কণ্ঠস্বরে আওয়াজ শুনি আমি আল্লাহ সকাল করে দিলাম জোরে বলবেন সুবহানাল্লাহ জিবরাইল ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও নবী নবী আজকে নবী মদিনার মসজিদ নববী শরীফে বেলাল যদি আযান না দেয় আমি জিবরাইল
জানিয়ে দিলাম আল্লাহর হুকুমেতে বেলাল যতক্ষণ না আযান দেবে, বেলাল যতক্ষণ না আযান দেবে তাম পৃথিবীটা কালোই পতাকার অন্ধকার হয়ে থাকবে। চলে বলুন সেই বেলালের আযান শুনলে জান ধরে যেত। একবার জোরে বলবেন আর একটু জোরে বলুন। সেই কথা নিয়ে বলছে বেলালের মধুর আযান জিয়া জানে এমন মগধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দিলে কত আলোচনায় থাকতাম আমি আধা, দিলে কত আলোচনায় থাকতাম আমি আধা, সামনে দয়াল রাসূল হতো সামনে দয়াল রাসূল হতো পাশে সারা বাগান, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তোমায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নারায়ে তাকবীর। আরেকটু জোরে দাও নারায়ে তাকবীর। গজল তো বললে আমার পরে আবু তাহের ভাই আসছে দাঁড়ান গজল বলবে গজল তো তেমন বলতে পারি না, তবে আপনার ধরেছি যত একটু বলেছি আর পরপরানো প্রোগ্রাম করছি তো গলাটা চেপে আছে বুঝতে পারছেন তো, আমার কালকে চলছে প্রতিদিন বুঝতে পেরেছেন না, এই কারণেই একটু কষ্ট আমারও হয়। আপনি ভাবছেন যে হদিস বলেই যাবে তো অসুবিধা কেটে, কিন্তু আমরা জানি যে কেতনা চালে কেতনা ধানের কেতনা চাল। আল্লাহু আকবার। আর একটু তাকবীর দেন নারায়ে তাকবীর। আজকে জলসা তো একটু কষ্ট করবো আর কোন দিন করবো, 23 বছরের জলসা, এটা ঐতিহাসিক জলসা, আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বল আল্লাহুম্মা। আমি ভুলে গেছি ওয়াজ ছেড়ে দিয়েছি, কোথায় ভুলে গেছি আপনাদের আবাইয়া করে কোথায় ছেড়েছি ভুলে গেছি, মনে আছে? মনে নেই? হ্যাঁ আপনি মনে করছেন হুজুর সত্যি তো ভুলে গেছেন না, ওই আবু জেহেলের হাতে দড়ি দিচ্ছে, ঠিক তো? হ্যাঁ ভুলবো কেন, আমি আপনাদের পরীক্ষা করছিলাম বুঝলেন না, ওদের ভিতরে আছেন না বাইরে আছেন। জি 11:30 বেজে গেছে, তিনি আসেন 2 ঘন্টা হয়তো তিনি আসেন, আল্লাহ কবুল করুন। না 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 আমার পরে দুটো হুজুর আছে, আমি একা করলে হয়, দুটো হুজুর 5.5 ঘন্টা রাস্তা অতিক্রম করে এসেছি। জি হবে হুজুর রেডি হোক, তাহলে রেডি হোক, মা বোনেরা আসেন, আপনারা আসেন, বসেন বসেন, আপনার জায়গা আছে বসেন। জি ভেবেছিলাম একটু ফাতেমার জীবন কাহিনী বলবো, ভেবেছিলাম একটু ফাতেমার জীবন নিয়ে বলবো, কিন্তু সে সময় পাই না, কেন জানেন? ওই আপনাদের মসজিদ গোছাতে গোছাতে এই উন্নতিকে ধরতে হয়েছে, ঠিক ঠিক। আচ্ছা হবে রে বাবা, হবে হবে ইনশাআল্লাহ, হবে হবে। আপনারা থাকলে আমিও হব, আমিও থাকবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন না যাবেন? আচ্ছা চুপ করেন, কারা কারা থাকবেন না একটু হাত তোলেন তো। আসলে তালে তুলে বেরোন বুঝলেন, তালে তুলে বেরোন বুঝলেন। আসলে আমাদের এই থাকবো না এই পক্ষে না, আমরা সকলেই থাকবো শেষ দোয়া পর্যন্ত। কারা কারা হাতটা দুটো তুলে আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর, আপনারা নারায়ে তাকবীর। বাবু তাহলে ওয়াজ ছিল কোথায়? নবীর দরবারে এই আবু জেহেল ওই তোলার জন্য দড়ি ফেলছে, যত হাত লম্বা করে তত দড়ি উঁচু হয়, এক হাত ফাঁকা হয়। আবু জেহেল রেগে নিজের মাথার চুল বিঁধে ছিঁড়ছে, কেন?
আচ্ছা নেতা যদি গর্তের ভিতরে পড়ে, নেতা যদি পুলিশে ধরে নিয়ে জেলখানা দেয়, আমরা যারা সদস্য আছি নেতা সম্পর্কে আমরা একটু আলোচনা করবো না করবো না? কেউ বলে ভালো নেতা, ভালো মানুষ, ফাঁসি দিয়েছে, আর কেউ বলে নিয়ে গেছে ঠিক হয়েছে। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ও মুসলমানেরা গো, ভালো করে ঠান্ডা মেজাজে বলুন বাবা। আমি একটু ফাতেমা জীবন কাহিনী ধরবো এর পরে বাবা। ভালো করে বুঝুন এইবার আবু দেখি হাত লম্বা করে হাত পাওয়া যায় না গো, দড়ি চোদো। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় কিছু সময় পরেতে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আবু দেখে বললো শোনো না গো, মক্কার জমিন থেকে পন্টন দড়ি, কেজি কেজি দড়ি, কুইন্টাল কুইন্টাল দড়ি যদি আমি আবু দেখে জানিয়ে দিলাম, আমাকে তোমরা জীবনে চলতে পারবে না। চলে পারবে সুবহানাল্লাহ। একটা বই বার হয়েছিল, আর ওই বইতে একটা ডায়লগ মেরেছিল। কি ডায়লগ জানেন? বলে মারবো এখানে আর লাশ পড়বে কোথায়? এই ওরা সবার জানা আছে তো? হ্যাঁ, কে বলেছিল ওই যুবকরা? বলে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আচ্ছা বলে মিঠুন চক্রবর্তী যদি মারে এখানে, লাশ যদি পড়ে শ্মশানে, আল্লাহ মারলে লাশ কোথায় যাবে খুঁজে পাওয়া যাবে? আল্লাহ বলছেন শোনো না, আমি আল্লাহ জানিয়ে দিলে আমি আল্লাহ যখন মারব লাশ কোথায় পড়বে জানো? কলতলা, বেলতলা, পর্বতলে সব তোলা পার করে আতালে তোলা এমন মারা মারবো লাশ খুঁজে পাবে না। যদি বলেন দিলেন উক্তি, এবারে দেন যুক্তি, যুক্তি তো দেব। ও মুসলমানেরা এখন ধরেন না বাবা দিগ, প্রথম যখন লকডাউন এলো, করোনা যখন এলো, করোনায় যারা মারা গেল লাখ টাকা দিচ্ছে, লক্ষ টাকা দিচ্ছে, কোটি টাকা দিয়েছে, লাশ কিন্তু সরকার দেয় না। দেয়। আমাদের ক্যানিং এর ওই দিকে একটা কোটিপতি 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 মারা গেল করোনা রোগে। তো মারা যাওয়ার পরে তার ছেলেরা বলল আমাদের কোটি কোটি সম্পত্তি আছে, আমার হাত দিয়ে দেবো, সব দিতে হয় দেবো, আমার বাপের লাশটা একটু দাও। সরকার থেকে বললো যার তত্ত্বাবধান আছে এরা বলছে পৃথিবীরা দিলে লাশ দেবো না। কেন বলেন তো? আল্লাহ বলছে তোর বাপের লাশের কবরটা তোর গ্রামে হবে, লেখা নেই, তাই তোকে দিলাম না। মানুষকে তৈরি করে, যেখানকার মাটি দিয়ে তৈরি করে আল্লাহ সেইখানেতে তাকে শুইয়ে দেয়। অনেক মানুষ হজ করতে গিয়ে মারা যায়, যায় না, মাটি ওখানে হয়, বাড়ি আসে না, বাড়ি দোয়াদের সবরস্থানি হয়, ওখানে হয় কেন? আল্লাহ বলছে মদিনার মাটি দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় গিয়েছো, শুয়েছো, মদিনার মাটি দিয়ে তোমার তৈরি, মদিনার মাটিতেই তোমার শোয়ানো হবে, আর মদিনার মাটি থেকেই তোমাকে কিয়ামতে তোলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বিস্তার করবো না ও মুসলমানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় কথায় কি বলে জানে? চার থেকে কই অবহেলা সেই উপায়ে টানাটানি বেলা আমার নবীকে মারার জন্য কখনো বা পাথর ছুঁড়ে মারলো, কখনো বা বাড়ি ছুঁড়ে মারলো, কখনো বা কাগজ ছুঁড়ে মারলো, কখনো বা নবী রাস্তায় কাঁটা বিছিয়ে দিত। ও মুসলমানেরা গো, আমার নবী বেঁচে যেত, আমার নবী মরতো না, আমার নবী মরতো না। আবু দেখে প্ল্যান করলো, কুয়া খুলেছে মারার জন্য। কার? তোমার কার জন্যে? জোরে বলেন। নবীর জন্য। সেই কুয়ায় পড়েছে কে? হ্যাঁ, যার দেখে পড়ো অবহেলা সেই হয় টানাটানির বেলা। কথায় আছে না বাবা? আবু জেহেল বলে এই শোন, তোরা টন টন দড়ি, কুইন্টাল কুইন্টাল দড়ি, বস্তা বস্তা দড়ি যদি আনিস না, আমি আবু জেহেল এই কুয়ার ভিতর থেকে তুলতে পারি না। তো কি করা যাবে? আপনি উঠবেন না? আবু জেহেল বলে শোনো, আমাকে যদি তুলতে হয় একজন তুলতে পারবে। কে? বলে আমার ভাই আব্দুল্লাহর বেটা এতিম বাচ্চা, নাম হলো মুহাম্মদ। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। মারবে কার? তোমার বলেছে মারবে কার? আচ্ছা, আবু জেহেল বললো দড়ি আনলে তুলতে পারবি না, ডাকতে হবে মুহাম্মদকে। আচ্ছা বলেন, যার জন্য মারার জন্য কুয়া খুলেছে, এখন
ধরেন আমি আপনাদের কাছে এসেছি, আপনারা আমাকে মারার জন্য প্ল্যান করেছিলাম, ওই প্ল্যানে আপনি ফেঁসে গেছেন, আপনি আমাকে ধরেছে হুজুর আপনাকে নিষ্কৃতি করে দিয়ে যেতে হবে। আমার মতো হুজুর বলে এই রাস্তায় যাবো না, ব্যাক রাস্তায় পালাবো, মাল মরু। বিরাট চিন্তা ভাবনা করে বলছে আবু জেহেল, যে মোহাম্মদে মারার জন্য এত প্ল্যান করে সেই মোহাম্মদকে ডাকলে আসবে? আবু জেহেল বলল, ও আমার সৈন্য সাথী না, ও সৈন্য সাথী না গো, শুনেছি না আমি আবু জেহেল, আমি জানিয়ে দিন আমিনার বেটা মোহাম্মদের কাছে চলে যাও, আমিনার বেটা মোহাম্মদের কাছে চলে যাও। কে বলবে তোমার চাচা আবু জেহেল গর্তের ভিতরে আছে, তুমি না গেলে বাজবে না, বাজবে না। ও মুসলমানি না, ও জওয়ানি রে, তরুণী রে, এইবার আবু জেহেল সৈন্য বলো, আবু জেহেল সৈন্য বলো, আবু জেহেল সৈন্য বলো, কদম তুলি আমার নবীর দরবারে দেখায় গেছে, আমার নবীর দরবারে দেখায় গেছে, আমার নবী ওদের যাওয়াটা আমার নবী বুঝতে পেরে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ও জওয়ানি রে, তরুণী রে, আল্লাহ নবী বললেন, ও আবু জেহেল সৈন্য সাথীরা, ও আবু জেহেল সৈন্য সাথীরা কেন এসেছ? আবু জেহেল সৈন্য সাথীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার এসে যে কারণ হলো আপনার একজন চাচা আছে, আপনার একজন চাচা আছে, নাম হলো আবু জেহেল, আবু জেহেল কুয়ার ভিতরে পড়েছে, আপনি না গেলে উঠবে না। চলে বলুন সুবহানাল্লাহ। চলেন আপনি চলেন। আমার নবী বলছে বাবা কি হয়েছে? বলে আপনার চাচা ওই কুয়ার ভিতরে পড়েছে। তো আমার নবী বলছে কুয়া হঠাৎ রাস্তার মাঝখানে কি ব্যাপার? সত্য কথা বলো। বলে হুজুর আপনারা মারার জন্য কুয়া খুলেছিল, ফলে বলে কলে কৌশলে পড়ে গেছে, এখন আল্লাহর মারার দুনিয়া পার, আল্লাহ ফেলে দিয়েছে, আপনি না গেলে ওই দড়িতে কাজ হচ্ছে না। একবার ধরে বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। আচ্ছা বলেন আমার নবী যাবে? আমার নবী দয়ার নবী, মায়ের নবী, এরা বিশ্বাস আছে না নাই? নিজে না খেয়ে অপরকে খাওয়াতে, তার নাম হলো নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মনে খুলে সুবহানাল্লাহ। লম্বা চওড়া ঘটনা আল্লাহ নবী কি করলেন? আর দেরি করলেন না গো, ও মুসলমানিরা, ও জাওয়ানিরা, তরুণীরা, এইবার বিশ্ব নবী কদম তোলে, কদম তোলে, কদম তোলে, কদম তোলে, নবী দেরি করলেন না। এইবার কুয়া ধারে যখন গেছে, কুয়ার উপরেতে নবী আর গর্তের ভিতরে আবু জেহেল, ভিতরে দিক থেকে গর্তের নিচের ভিতরে দিকে আবু জেহেল বলল, ও মুহাম্মদ গো, আমার মান সম্মান নষ্ট হয়ে গেল, আমি নেতা হিসেবে গর্তের ভিতরে, আমার প্রজারা তো উপরেতে, আমি রাজা হিসেবে গর্তের ভিতরে, আমাকে জলদি করে তোল। আমার নবী বললেন, ও আমার চাচা শুনে রেখে দাও গো, বলে আমার চাচা শুনে রেখে দাও, তোমাকে আমি গর্তের ভিতরে দিয়ে আমি তুলে উপরে দেব, বিনিময়ে তুমি কি করবে বলো? আর কথায় কি বলে জানে? দুষ্টু লোকের মিষ্টি কথা। নামাজ পড়ে বার হয়ে ইমাম সাহেব হাতে মোসাফা করেছে, করে হুজুরি কাছে মুক্ত বুলিয়েছে, বাড়ি মসজিদ থেকে বার হয়ে চার দোকানধারে এসে বলছে এই মাসটা যাক, সামনে মাসে ইমাম পাল্টাতে হবে। ভোগ নিয়েছে কার কাছ থেকে? মোসাফা করেছে কার কাছ থেকে? ইমাম সাহেব মনে করে আমার গ্রামে যদি এই মিরাডাঙ্গা গ্রামের সব থেকে যদি কেউ ভালোবাসে তাই ইনি ভালোবাসে। চার দোকানে গিয়ে বলছি এক মাস পরে ইমাম বাদ দেবো। কে বলছে? এরা কারা? হ্যাঁ, এরা কারা জানেন? যারা সামনে ভালো রূপটা দেখায়, আর ওই রূপ ভালো রূপ দেখানেওয়ালা মানুষটা পিছনে গিয়ে গীবত করে আর পিছনে গিয়ে বদনাম করে। ওরাই হলো সাধারণ মানুষ নয়, ওরা হলো মুনাফিক। তারা কিছু কিছু মেয়ে আছে দেখবে, বাড়ি যাবে গিয়ে ভালো বলে ভালো বলে ভালো বলে আপনার মনের ভিতরে কথা কোন সব পার করে নেবে, নিয়ে কথার কসম বউ বলবো না, আল্লাহর কসম ভাবি বলবো না, আল্লাহর কসম মা বলবো না, বলো না আমি তোমার সঙ্গে কত রিলেশন, তুমি আমার সঙ্গে বলবে না, কার সঙ্গে বলবে? যেই একবার বলে দিয়েছে ওই কথাটা নিয়ে হাত পা চোখ মুখ করে অন্য জায়গায় মাল ট্রান্সফার। এরা কারা? এরা না ভরসা উম্মে জামিল। জানেন কি উম্মে জামিল? নবী রাস্তায় কাঁটা বিছাতো, ও ঘটনা ধরলে শেষ হবে না, হবে তো আস্তে আস্তে। আপনি যদি বলেন সারা রাত হবে, সারা রাত হবে।
জি, যাক ও আলোচনা নয়, গর্তের ভিতরে কে বলে বলেন? আচ্ছা, আবু জেহেল শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? আপনি চুপ করেন, কেউ বলতে পারবেন? হ্যাঁ, আচ্ছা যদি এর ভিতর দিয়ে কেউ বলতে পারে আবু জেহেল শব্দের অর্থ কি? আমি টাকাটা গাড়িতে আছে গো, তো যাক 10 টাকা দেবো, তুমি বললে হবে না, ওই ওরা বলবে। আচ্ছা আচ্ছা, শেষ পর্যন্ত টাইম থাকলো, যদি না পারেন আমি শেষে বলে দেবো। জি, আবু জেহেল মানে কি? গর্তের ভিতরে আবু জেহেল বলল, ও আবু জেহেল চাচা গো, তোমাকে যদি তুলে দেই তুমি কি করবে? আবু জেহেল বলল, ওরে মুহাম্মদ শোনো না, তুমি বলো বিনিময়ে আমার কাছ থেকে কত টাকা নেবে? আল্লাহ নবী বললেন, টাকার আমার নাই, পয়সা আমার দরকার নাই, অর্থ আমার দরকার নাই। আল্লাহ নবী বললেন, ও আমার চাচা তুমি বলো তুমি কি করবে? আবু জেহেল বলল, মুহাম্মদ, ও মুহাম্মদ শোনো না, তুমি যদি তুলে আমাকে দিতে পারো আমি আবু জেহেল জানিয়ে দিলাম তোমার হাতেতে আমি ঈমানের কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। জোরে বলবেন না? মুসলমান হবে নবী বলে দিয়েছে না স্বেচ্ছায় আবু জেহেল বলেছে? স্বেচ্ছায় আবু জেহেল বলে। আচ্ছা, আপনারা যে বলেছেন আমার শেষ পর্যন্ত থাকবো, আমি বলিয়েছি না আপনি বলেছেন? আপনারা বলেছেন তো শেষ পর্যন্ত থাকবো, কিছু কিছু মানুষ বলেছে। এখন যদি উঠে যায়, আর এই উঠে যাওয়া ব্যক্তি জলসায় বলেছে শেষ পর্যন্ত থাকবো, এই ব্যক্তি আর দেখি আবু জেহেল কি করছে। আবু জেহেল কি বললো? ঈমান আমি আনবো মোহাম্মদ। আমার নবী বলছে, চাচা এটাই তো চাচ্ছিলাম। আমার নবী বলছে, আল্লাহ যাক আবু জেহেল যদি এবার একটু মানুষ হয়। বলবেন চিনে বলবেন না? বিশ্বজাহান নবী কি করলেন গো? আর দেরি করলেন না, ও বিরাদার মুসলমানেরা গো, আমার নবী গো, আমার বিশ্ব নবী দড়ি নিলেন না, কোনো সাহায্য নিলেন না। আমার বরকতের নবী গো, আমার মায়ের নবী গো, আমার রহমতের নবী গো, যে নবীর হাতের আঙুলের ইশারায় আসমানের চন্দ্রটা আল্লাহ দুটো ভাগ করে দিয়েছিল, যে নবীর হাতের ওসিলাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কি করলেন? বহু বরকতপূর্ণ রেখে দিয়েছে গো। যে নবীর চোখের মুখের ওসিলাতে আবু বকরের আমার নবীর সমস্ত বীজগুলো পানি হয়ে গিয়েছিল, ওই আমার নবী কি করলেন? কোন দড়ির সাহায্য নিলেন না, কোন সিঁড়ির সাহায্য নিলেন না। যে গর্তের ভিতরে টন টন দড়ি, কুইন্টাল কুইন্টাল দড়ি হার মেনে গেল, আমার নবী বিশ্বজাহান নবী কি করলেন? জামাটা গড়িয়ে নিয়ে ওই গর্তের ভিতরেতে হাত ঢোকা লম্বা করেছে, সেই হাত লম্বা করেছে, টন টন দড়ি কাজ হলো না, কুইন্টাল কুইন্টাল দড়ি কাজ হলো না। আমার নবী যে হাত দিয়েছে, চাচা আবু জেহেলকে বলল, ও আমার চাচা গো, ও আমার চাচা আবু জেহেল গো, আপনি হাত লম্বা করে ও মুসলমানেরা, ও জওয়ানেরা আল্লাহ নবী চাচা আবু জেহেল ওই গর্তের ভিতর দিয়ে গর্তের ভিতর দিয়ে আওয়াজ করে, এই মুহাম্মদ তুমি কি পাগল? তোমার কি মাথা খারাপ? তুমি কি পাগল? টনটল দড়ি, কুইন্টাল কুইন্টাল দড়ি এখানে হেরে গেল, হাত পর্যন্ত এলো না, তুমি হাত দিচ্ছ, আসবে না আসবে না। আমার নবী বলছে, চাচা হাতটা উঁচু করার দায়িত্ব তোমার, আর হাতটা আমার সঙ্গে লাগিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহ। আরেকবার জোরে বলো, নামাজ পড়ার দায়িত্ব কাদের? আল্লাহ। নামাজ পড়ার দায়িত্ব কাদের? আমাদের। চিন্তা করছে ছেঁড়া টুপি, ছেঁড়া জামা, নামাজ পড়বো? আল্লাহ চাই নতুন জামা গায়ে দিয়ে নামাজ পড়ছে, ওর পকেটে তাকিয়ে দেয় সুদের টাকার গন্ধ বার হচ্ছে। আর তুই গরিব মানুষ ভ্যান চালিয়ে ভ্যানটা মসজিদের পাশে রেখে দিয়ে নামাজ পড়ছিস না? ছেঁড়া জামা লজ্জা লাগে না? না না না, তুই ছেঁড়া জামাটাই দিয়ে নামাজ পড়। নামাজ পড়ার দায়িত্বটা তো, আর কবুল করার দায়িত্ব আমি আল্লাহ আমার। আমার নবী আবু জেহেল বলে, আবু জেহেল তুমি হাতটা উঁচু করো, হাতটা উঁচু করার দায়িত্ব তোমার, আর আমার হাতের সঙ্গে লাগিয়ে তুলে দেওয়ার দায়িত্ব আমার। আরেকটু জোরে, আরেকটু জোরে। আবু জেহেল বলল, ঠিক তাই।
লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আমার মহারা নবী গো, বিশ্ব নবী কি করলেন গো, এই হাতে লম্বা করেছে, আবু দেখে আমার নবীর দিকে হাতটা দিয়ে দিয়েছে। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আমার নবীর হাতের সঙ্গে হাতটা লেগে গেছে। আর একটু জোরে বলবেন না, উঁচু করছে, আর আমার নবী বলছে উঁচু করেছে, একে তো ছিল গর্তের ভিতরে, তো আরামে ছিল, যেই মাছ ধরিয়ে এসে গেছে, আমার নবী বলছে চাচা মনে আছে তো? কি 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 মনে আছে? ওটা কি করবে? কলমা পড়বে তো? আবু জেহেল বলছে হ্যাঁ মনে মানে খুব মনে, তুই তোর একবার, তুই তোর না। আবু জেহেল দাদা যদি এই মুহূর্তে বলে যে না মনে নেই আমি পড়বো না, আর মোহাম্মদ ছেড়ে দেয়, আমার মিনহা খলাক না করে কেল্লা হতে আমাদের উপরে তুলবে, যেই উপরে তুলেছে এইবারে আবু জেহেল ছেড়ে মনে হয় জানো ওই ওয়ানলি ওয়ান আর কেউ নেই। চাচা কি বলা ছিল? বলে ওর মাথাটা খারাপ হতে নাকি, এখান থেকে ওঠার জন্য, তাই আমি বলেছি। কিছু মানুষ আছে না, কিছু মানুষ আছে না রমজান মাসে রোজা করে ওই টুপিটা নিয়ে পকেটে দিয়ে 3 দিন নামাজ পড়ে বাড়ি আসছে, টুপিটা পকেটে দিয়ে দেখি খবর চাচা, বলে আসতে বছর আবার হবে। হিন্দু ভাইরা দেখেননি ঠাকুর যখন তোলে কি বলে, আমি 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 ওদের বিরোধিতা করবো না, কেন ওদের ধর্ম ওরা করে, আমার ধর্ম ওরা, আল্লাহ করমাল এখন দিন বলে। হিন্দু ভাইরা দেখবেন যখন ঠাকুরের সিজন আছে, দুর্গা ঠাকুর একটা সিজন আছে, কালী ঠাকুর একটা সিজন আছে, সরস্বতী ঠাকুর একটা সিজন আছে, কি বলে যখন ঠাকুর আসে তখন কি বলে, জয় মা দুর্গা, জয় কালী কি জয়, জয় সরস্বতী কি জয়। আবার ওই ঠাকুর যখন 15 দিন 1 মাস বা 15 দিন কি 1 সপ্তাহ পর যখন বিসর্জন দেয়, বিসর্জন যায়, তখন ওই ঠাকুরটা ফেলে দেয়, দিয়ার কি বলে স্লোগান কি বলে, প্রথমে কি বলেছিল, জয় জয় দুর্গা কি জয়, জয় মা কালী কি জয়, জয় মা সরস্বতী কি জয়। আর যখন এই বিসর্জন দিচ্ছে তখন কি বলছে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। তা আমাদের কিছু রোজাদার আছে এমন জানেন, এমন জানেন ওই রমজান মাসটা কোন রকমে পার করে টুপিটা নিয়ে পকেটে দিয়ে সকিনা মারবো যে কায়দা করে আলমারিতে তুলে রাখ, বলে কেন, বলে আসছে বছর আবার, আসছে বছর কি, আসছে বছর আবার। সকিনা মারা দেখেননি, সবে বরাত যখন আসে, সবে বরাত যখন আসে কোরআন শরীফ আলমারিতে পেরেছে, আলমারিতে পেরেছে, পেরেছে ধুলো বালি ময়লা আবর্জনা আসলা ঠিক ঠিক পায়খানা সব জমে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে টরে নিয়ে রমজান মাস যখন শেষ হয় কোন রকম সম্পর্ক রাখে, রমজান মাস শেষ হয়ে গেল কোরআন শরীফ কায়দা করে গোছাচ্ছে, গোছাচ্ছে। সকিনার বাপ জিজ্ঞাসা করছে কি খবর, বলে আসছে বছর আবার হবে, এই আসছে বছর আবার হবে, আবার হবে। কিন্তু বেড়াচ্ছে আসছে বছর না, মা বলে রোজ চালাক আছে, বলে আমাদের বুঝবেন না, ইয়াদবি আমাকে ভাববেন না, আমার নবীর আলোচনা করছিলাম গো, আমার নবী কেমন ছিল গো, যে আপনার কিনা ওই গুহার ভিতর দিয়ে তুলে দিল। ও মুসলমানেরা, ও জানে তোর মেয়ে আবু জেহেল বলল মুহাম্মদ রে তোর উপরে ঈমান আনবো না, ঈমান আমি আনবো না। আমার নবী বলল চাচা ঈমান কেন আনবেন না, ঈমান কেন আনবেন না? আবু জেহেল বলল শোনো না ও মুহাম্মদ, ঈমান আনবো না কারণ হলো তুমি আমার হাতের সঙ্গে জাদু করে ফেলেছো। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরেকবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি নবী জাদু করতেন না, আমার নবীরা করতে, আমার নবীরা করতে, নবীরা যেটা হতো ওটা ছিল মুজিজা, আর নবীরা যেটা হতো ওটা ছিল মুজিজা। কেমন মুজিজা? আমার নবী গো বিশ্ব নবী যখন গানের হেরার ভিতরে, গানের হেরার ভিতরে আবু বকর বসে আছে, আমার নবী বসে আছে। আবু বকর কি করলেন? আমার নবীকে বলে নবী গো, ওরে আমার নবী গো আপনার কষ্ট হয়ে গেছে, আপনি আমার ওরতে মাথা দেন, আপনি ওরতে মাথা দেন, আপনি শুয়ে পড়ুন। আমার নবী শুয়ে পড়েছেন। গভীর রাতের বেলা আবু বকরের পায়েতে সাপে দংশন করেছে, সাপে দংশন। আবু বকর আচ্ছা আমাদের জীবন আগে না নবী আগে?
জোরে বলেন, নবী আগে, জীবন আগে না নবী আগে? নবী আগে। ও হো হো, নবী আগে। আবু বকর বলে আমার নবী ঘুমাচ্ছে, কষ্ট হয়ে গেছে তো, 450 মাইল দূর হেঁটে হেঁটে এসেছে, নবী শুয়ে আছে আবু বকর কোলে, গারে হেরার ভিতরে। আবু বকর সব গর্ত বন্ধ করে দিয়েছে, একটা গর্ত খোলা ছিল, কাপড় ছিল না, আবু বকর পায়ের আঙ্গুল দিয়ে চেপে রেখেছে। আর ওই সাপ কোথায় ছিল, বে 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 বার যখন হতে পারছে না, ওই জায়গায় ফাঁকা পাচ্ছিল না, দেখেন আবু বকরের পা, সাপ রাগ ভরে আবু বকরের পায়ে দংশন করেছে। আচ্ছা, আবু বকরকে সাপ দংশন করেছিল, কিসের কারণ জানেন? আচ্ছা, গর্তটা আবু বকর নবী যাবার আগে ওই গর্তটার ঘর হিসাবে মালিক ছিল কে? ভালো করে বুঝবেন, সাপের ঘর। আচ্ছা, ওই বাড়িতে মেহমান হিসাবে গেছে কে? সাপ বলছে আবু বকর আমার বাড়ি, আমার নবী মেহমান এলো, আর আমি সাপ আমার নবীকে দেখতে পাবো না? আবু বকর তুই আমার নবীর কোলে করে নিয়ে থাকবি? একবার জোরে বলবেন না? নবী কি শুধু মানুষের নবী? জোরে বলেন না? মাওলানা দেখবেন বিকাল হলে কাজ কাম গুলো সেরে নিয়ে ওই যায় বুনো বড়ি সব লাইন দিয়ে, ওই কেরাসিনের লাইনের মতো লাইন দিয়ে হেড অফিস চেক করা করে। ওই হেড অফিসের ভিতরে আল্লাহর একটা সৃষ্টিজীব থাকে, সৃষ্টিজীবটির নাম কি? উকুনের আবার অনেক দল আছে জানেন। আমাদের ঘরে বিবিরা মাঝে মাঝে তোলে মারে, দেখি আওয়াজ আসতে হচ্ছে, এই কি খবর, কি মারো? বলে জানো না এর নাম নিকি। ও আওয়াজটা আর একটু জোরে হয়, এর নাম কি? বলে এর নাম পুঁজুলি। আবার আওয়াজ আসতে হয়, এর নাম কি? বলে সুজুলি। আবার মাঝে মাঝে দেখি মোটাস 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 করে। তো জিজ্ঞাসা করি এত জোরে আওয়াজ হয় কি? বলে জানো না বুড়ো, এটা হলো উকুন কমিটির সেক্রেটারি, নাম হলো ডেমরা উকুন। কি উকুন? ডেমরা উকুন। এই উকুন থাকে কাদের মাথায়? মেয়েদের মাথায়। এখন মেয়েদের মাথায় থাকে না, কেন জানেন? আগে মেয়েদের মাথায় থাকতো হুজুর। যদি বলে কেন? আগে মেয়েদের শাড়ি থাকতো 12 হাত, মেয়েদের পেট দেখা যেত না, পিঠ দেখা যেত না, মাথা দেখা যেত না, আর মেয়েদের চুল থাকতো বড় বড়। আর এখন লক্ষ্য করে দেখছি, আগে মেয়েদের মাথায় থাকতো চুল বড় বড়, ছেলেদের মাথায় চুল থাকতো ছোট ছোট। আর 2022 সালে এখন মা বোনেরা বাড়ির পাশে বিউটি পার্লার, তো চুল কেটেছে বব শার্ট, আর মেয়েরা চুল কেটে ফেলে দিচ্ছে, ছেলেরা বলছে সই না তুই ফেলে দিবি তো আমি দেবো। মেয়েরা চুল কাটছে, ছেলেরা হেভি দেখা ধরেছে। ঈদের দিন দেখেননি তেরে নাম, হানি সিং, গজনী, বাদাম ছাট, কত ছাট নেবে, চুল কেটে ঘুরছে। হ্যাঁ, চুল কেটে ঘুরছে। হ্যাঁ ছেলে, চুল কেটেছ কত দিয়ে? বলে হুজুর বলবে 1500 টাকা চুল। কত কত? হ্যাঁ কত? 1500 টাকা দিয়ে চুল কেটেছে। আল্লাহু আকবার। আবার কিছু কিছু ছেলে আছে জানে, আমরা দেখেছি মুরব্বীরা আগে ওই যখন চুল সাদা হতো তখন কলপ করে কালি করতো। কত করতো না? কোন চুল? কালো চুল। সাদা চুল কালো করতো। আচ্ছা, রাস্তাঘাটে দেখেননি কিছু ইয়ং জেনারেশন ছেলে আছে কালো চুল সাইড থেকে সাদা মেরেছে। জিজ্ঞাসা করি কেন করছি, তোর বাপ দাদা করতো সাদা চুল কালো, আর তুই আল্লাহ দেওয়ার নিয়ামত কালো চুল সাদা করছিস? বলবেন না হুজুর আমি সব করিনি, একটু লোক মেরেছি। কি মেরেছি? লোক মেরেছি। ওরে বাপ রে বাপ। শুধু ছেলেরা করলে হয়তো, মেয়েরা যা চালাচ্ছে মাথা খারাপ হয়ে যাবে। পর্দা 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 আমাদের ঘরে করা দরকার আছে না নাই? আছে না নাই? ও পর্দার ওয়াজ করবে একটু? করবো, দেখে যাবেন না তো? রমজান মাসে 11 মাস পরে রমজান মাসে মেন বাজারে যাবেন, মুসলিম এরিয়া যেখানে আছে দেখবেন পর্দা থাকার কথা বাড়িতে আছে কোথায়? চার দোকানে। রমজান মাস যখন আসে তখন পর্দা ফেলা, মিষ্টির দোকানে পর্দা, চার দোকানে পর্দা, হোটেলে পর্দা। জিজ্ঞাসা যদি করি কি খবর, বলে হুজুর ফেরেশতারা খাবে। কারা খাবে? ফেরেশতা। কোন ফেরেশতা বুঝতে পেরেছেন তো? আচ্ছা, ওই পর্দারা চার দোকানে থাকার কথা, হোটেলে থাকার কথা, মিষ্টির দোকানে থাকার কথা, না পর্দা বাড়ি থাকার কথা?
তা পর্দা বাড়ির পর্দা চলে গেছে চার দোকানে, তা বাড়ির পর্দা থাকবে কি করে? রাস্তাঘাটে দেখেননি মাঝে মাঝে ফেরিওয়ালা গ্রামে ঢোকে না, সবজিওয়ালা গ্রামে ঢোকে না, মাছওয়ালা গ্রামে ঢোকে, গোশওয়ালা গ্রামে ঢোকে। যেই গোশওয়ালা একবার হাত মেলাতে গোশ নেবে গো, মাছ নেবে গো, সবজি নেবে গো, তরকারি নেবে গো, বাড়ির সকিনার মা সকিনা দাদি কোথায় ছিল? উড়ে আসছে, উড়ে। কি খবর? ছোট কেন? বলে ভালো মাছটা আমি নেবো, ভালো গোশটা আমি নেবো, ভালো তরকারিটা আগে আমি নেবো, তাই ছুটছে। আর নামাজি মুসল্লি রাস্তা দিয়ে এসে দেখে না সকিনের মা গোশ নেবে বলে ছুটছে, মাছ নেবে বলে ছুটছে, রাস্তার পাশে এসে সবজিওয়ালা ধরেছে। এখন তাকিয়ে মুসল্লি দেখছে মাথার কাপড় পায়ে পড়ে আছে। মাথার কাপড় কোথায়? ভালো করে বুঝুন। তো মুসল্লি সাহেব বলছে ওই ভাবির আত্মীয় হয়। বলছো ভাবি তুমি গোশওয়ালার সামনে মাথার কাপড় পায়ে ফেলে তুমি গোশ কিনছো, তুমি মাছওয়ালার সামনে মাথার কাপড় পায়ে ফেলে গায়ে কাপড় নেই, পিঠে কাপড় নেই, ঘাড়ে কাপড় নেই, মাথায় কাপড় নেই, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কিনছো, সবজি কিনছো। তো ঘুরিয়ে বলছে ভাবি খুব দামি তো। তো বলছে শোনো গোশওয়ালার সামনে আমি কাপড় ফেলে রেখেছি, তোমার খারাপ লাগে? এই গোশওয়ালা কি হয় জানো? আমার কচি ছোট সম্পর্কে কাকা হয়, মাছওয়ালা আমার কচি সম্পর্কে ছোট কাকা হয়, সবজিওয়ালা আমার ছেলে সম্পর্কে ছোট কাকা হয়। আচ্ছা ওই মাছওয়ালা, গোশওয়ালা, ফেরিওয়ালা এই যে সমস্ত ওয়ালাগুলো এলো, ছেলের কি হয়? কোন কাকা? ছোট কাকা। জোরে বলে ছোট কাকা। আচ্ছা ছেলের যদি ছোট চাচা হয় মার কি হবে? কি হবে? দেওর। ও আচ্ছা 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 আচ্ছা। ये তখন বলছে আচ্ছা ভাবি ঠিক আছে, মাছওয়ালা তোমার দেওর, গোশওয়ালা দেওর, সবজিওয়ালা দেওর, দুধওয়ালা দেওর, তাই মাথার কাপড় ফেলা। বলে হ্যাঁ। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখছে ওই ভাবি দেখছে যে ওই মিরাডাঙ্গা ওই মসজিদের ইমাম সাহেব ওই দিক থেকে আসছে। কি আসছে? ইমাম সাহেব। কি আসছে? ইমাম সাহেব। ইমাম সাহেব মানে কি? না না টুপিওয়ালা। মাছওয়ালা, গোশওয়ালা, সবজিওয়ালা, দুধওয়ালা, কলাওয়ালা, লেবুওয়ালা এরা হলো সব সকিনার মা দেওর। কিছু সময় পরে দেখছে যে ইমাম সাহেব আসছে, সঙ্গে সঙ্গে রুখছে, কাপড় শুধু ধরে টানছে, শুধু টানছে, মাথায় ফেলে শুধু ঘন্টা দিচ্ছে, শুধু ঘন্টা দিচ্ছে, শুধু ঘন্টা দিচ্ছে। এটা বলে ঘুরিয়ে বললো ও ভাবি মাথায় কাপড় দাও কেন? বলে আর বলুনি কি খবর? বলে তাকিয়ে দেখো কে আসছে। ওই ইমাম সাহেব। বলে কেন মাথায় কাপড় দিচ্ছ কেন? গোশওয়ালা তোমার দেওর, মাছওয়ালা তোমার দেওর, সবজিওয়ালা তোমার দেওর, দুধওয়ালা তোমার দেওর, সবাই তোমার দেওর। আর মসজিদের টুপিওয়ালা দেখলেই শুধু তোমার ভাসুর। আছে না নাই? কিছু মা বলে থাকেননি সবার সামনে মাথার কাপড় ফেলা, আর টুপিওয়ালা দেখলে শুধু গাড়ি ঘন্টা লাগে, শুধু ঘন্টা লাগে। আচ্ছা টুপিওয়ালার কি একটু দেখার ইচ্ছা হয় না? আল্লাহ আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে বলো আল্লাহুম্মা আমিন। আর কি জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা ছোটবেলায় পড়েছিলাম কি জানেন? এই হুজুর জানে, পড়েছিলাম কি জানেন হুজুর? জানেন তো কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের পেটে নুনের পেটে কত নক্তা? জোরে বলেন না। এক নক্তা। আর এখন লক্ষ্য করে দেখছি রাস্তাঘাটে যাচ্ছি আর লক্ষ্য করে দেখছি সকিনার মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ওই বাপ রে বাপ, ছোটবেলা পড়েছিলাম কাপ খালি, লাম খালি, মিম খালি, নুনের পেটে এক নক্তা। আর আমাদের ঘরে সকিনার মা এরা যখন রাস্তা দিয়ে যায় লক্ষ্য করে দেখছি ছন্দটা মিলে গেছে। পেট খালি, পিঠ খালি, বুক খালি, ভুরু খালি, কপাল খালি, পুরো কপালেতে এক নক্তা। আর কটা বছর পর বলেন? সময় হয়ে গেছে 12টা, 3 ঘন্টা হয়ে গেছে, আর হবে না। একটু সবাই দাঁড়িয়ে যান তো, একটু সালাম পড়িয়া নবী সালাম।